এরকম শিম ভর্তা থাকলে গরম গরম ভাত সব খাওয়া হয়ে যায়। তো দেখে নেওয়া যায় কীভাবে শিম ভর্তাটা বানানো হয়েছে। তো এখানে শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে শিরাগুলো কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর এখানে জল দিয়ে একদম অল্প জল দিয়ে এটাকে ভাপিয়ে সেদ্ধ করে নিয়েছি, অল্প নুন দিয়ে, যাতে একদম জলগুলো ওর মধ্যেই শুকিয়ে যায়। দিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে শিমগুলো দিয়েছি, আর সর্ষে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এবার এখানে তেলের মধ্যে কিছু পেঁয়াজ পেরেস্তা করে নিয়েছি, এটাকে তুলে নেব। কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, কয়েকটা লঙ্কা তুলে রাখবো, আর ওই লঙ্কার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে পেঁয়াজ দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে একটু ভাজা হয়ে গেলে ওখানে আদা রসুন পেস্ট দিয়ে দেবো। দেওয়ার পরে ওই শিমের পেস্টটা দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিট পরে একটু হলুদ দিয়ে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিতে লাগবে। এইভাবে কষাতে কষাতে যখন হয়ে যাবে তখন ধনেপাতাটা দিয়ে একটু ওই নেড়ে চেড়ে পেরেস্তাটা আর শুকনো লঙ্কাগুলো তুলে রেখেছিলাম সেটা দিয়ে এরকমই ভালো করে কষিয়ে তুলে নিলেই হয়ে গেল শিম ভর্তা।